পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও প্রচণ্ড দুর্যোগ আসছে, বলা ভালো ভারী অতি ভারী বৃষ্টির নতুন করে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজকের যা খবর রয়েছে, আজ থেকেই অরেঞ্জ অ্যালার্ট জারি হয়ে গেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে অরেঞ্জ অ্যালার্ট, কতদিন এবং কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে, এই সমস্ত বিষয় খুব সংক্ষেপে আপনাদের জানিয়ে থাকি। আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই 5টি জেলার দিকে ভালো রকম দুর্যোগ হতে পারে, বিশেষ করে বিকাল থেকে রাতের মধ্যে, এমনটা খবর কিন্তু দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো দেখার বিষয় সেই পরিস্থিতি কতদূর কি হতে পারে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও ভালো রকম বৃষ্টি হতে পারে, আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল নিম্নচাপ তৈরি হবে বাংলায় এবং বঙ্গোপসাগর উপকূলের দিকে, যার ফলে বৃষ্টিপাত আরও বাড়বে। 24 পরগনা, 2 মেদিনীপুরে তুমুল বৃষ্টি হতে পারে আগামীকাল 12 তারিখের দিকে। অন্যান্য জেলাগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, এদিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর বাকি যে জেলাগুলো রয়েছে সেখানে অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। 13 তারিখ, 14 তারিখ, 13 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। নিম্নচাপ ঘনীভূত আকার ধারণ করবে, অর্থাৎ নিম্নচাপ আরও শক্তিশালী হবে, যার ফলে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোর সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলির দিকে মাঝারি ধরনের বৃষ্টি অধিকাংশ জায়গায়। স্থানীয়ভাবে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। আর পূর্ব বর্ধমান সঙ্গে রয়েছে অন্যান্য জায়গায় যেমন মুর্শিদাবাদ, বীরভূমে, এখানে মাঝারি বৃষ্টি হবে। 14-15 তারিখের দিকের যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, সেখানে জানা যাচ্ছে বিশেষ করে বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, এছাড়া 24 পরগনার কিছু কিছু জায়গায়, মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে সঙ্গে রয়েছে পুরুলিয়া, এখানে কিন্তু একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম জেলার কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। 15 তারিখ পর্যন্ত এই পূর্বাভাস, 15 তারিখ পর্যন্ত নিম্নচাপের দুর্যোগ চলতে পারে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমনটা বিরাট কোনো দুর্যোগের পূর্বাভাস এই মুহূর্তে নেই, বড় ধরনের কোনো বৃষ্টি নেই। তবে 12 তারিখ আগামীকাল বেশ কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ওপরে 2-1 জায়গায় একটু ভারী হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের দিকে। 13 তারিখের দিকে বৃষ্টি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। প্রত্যেকটা জেলার দিকে ভালো রকম বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় মাঝারি 2-1 জায়গায় 2-1 পশলা একটু ভারী বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু ওপরের দিকে জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গাতে। সঙ্গে 13 তারিখের পর 14 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে, ওপরের জেলাগুলোতে 2-1 জায়গায় ভারী বৃষ্টি হবে। নিচের দিকের জেলাগুলোতে 14 থেকে 16 তারিখের মধ্যে বিক্ষিপ্ত টাইপের অধিকাংশ জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে। তবে বলা হয়েছে যে 17 তারিখ, 16 থেকে 17 তারিখের মধ্যে আবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই জেলাগুলো 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। আর ওপরের জেলায় তো বৃষ্টি থাকবেই। সুতরাং নিম্নচাপটা বেশ কয়েকদিন কিন্তু বাংলাতে বৃষ্টি দিতে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা বেশি হতে পারে এই নিম্নচাপের জন্য। সঙ্গে উড়িষ্যাতেও ভালো রকম বৃষ্টি হবে, ঝাড়খণ্ডেও ভালো রকম বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তের আপডেট থেকে আমরা লক্ষ্য করতে পারছি বা জানতে পারছি। আর মৌসুমি অক্ষরেখার যা আপডেট রয়েছে, মৌসুমি অক্ষরেখা এখনও পর্যন্ত যা পূর্বাভাস, রাজস্থান থেকে শুরু করে, অর্থাৎ রাজস্থান থেকে সেই নিম্নচাপ রয়েছে, সেই নিম্নচাপের ওপর দিয়ে এইভাবে ঝাড়খণ্ডের ওপর দিয়ে এবং পশ্চিমবঙ্গের বিশেষ করে দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।